হাঁস রান্না করে ফেললাম। এখন হাঁস দিয়ে ভাত খাওয়া শুরু করবো। দেখেন কালারটা কেমন আসছে, অনেক অসাধারণ আসছে না? আমার হাঁসের রান্নাটা সবসময় এমন আসে, সুন্দর আসে। তো যাই হোক, হাঁসের সাথে কি নিয়েছি সেটা একটু বলি। এই যে ডাইনিংয়ে বসলাম না, ভালো লাগতেছে না, মনে হচ্ছে একটু ঘরে বসে খাই। এই যে পোলাও নিছি, সাদা পোলাও একদম। আর হাঁসের যেটা খাই আমি সেটা হলো গিয়ে লেগ পিস। এই যে লেগ পিস নিয়ে ফেললাম, দেখেন। আর খাই হলো একটা ডানা খাই, গলা খাই। এই যে ডানা খাই, একটু ঝোল নেই। এই যে হয়ে গেল আমার হাঁস। কিনে আনছি আমি, কাটছি, ধুইছি, রান্না করছি, সবই আমি করছি। আর সাথে যে বোম্বাই মরিচ। বিসমিল্লাহ। ছোটবেলা থেকেই আমার মা পোলাও রান্না করলে, মানে হাঁস রান্না করলে পোলাও করে। কারণ আমরা পছন্দ করি, আমরা 4 ভাই বোনই পছন্দ করতাম পোলাওয়ের সাথে হাঁস, মটরশুঁটি দিয়ে শীতকালে। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? বোম্বাই মরিচটা আজকাল খাওয়া যায়, ঝাল কম থাকে তো মজা করে খাওয়া যায়। হাঁসটা খাওয়া যায়। সুন্দর সিদ্ধ হয়েছে। আমি তো ভয় ছিলাম যে সিদ্ধ হয় কি না। আমি আবার রান্নার সময় অত দেখি না, শুধু জাস্ট একটু লবণটা দেখি। অনেক মজা হয়েছে, লোভনীয় হয়েছে। শীত তো শেষ, আর কবে কিনি না কিনি, হয়তো আর সহজে কিনবো না, কেননা গরম পড়ে গেলে খাওয়া উচিত না, কারণ হাঁস নিজে একটু গরম। অনেকে আছে হাঁসের চামড়া পছন্দ করে না, কিন্তু আমার হলো চামড়াটা সহ কাটি, চামড়াটাই মজা লাগে, হাঁসের স্কিনটা। পুরা বোম্বাই মরিচটাই খাইতে পারবো, কারণ ঝাল নাই অত। রাখি। আসসালামু আলাইকুম।